আজকে আমরা করব ক্লাস 8-এর 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 117 পৃষ্ঠার 1 নং স্কুলের 1-এর দাগ থেকে 3-এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে লিখে লিখে ধরে ধরে বুঝিয়ে দেব। 1-এর রোমান সংখ্যা 1-এ আছে 1 ও 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তো দেখো এখানে দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে, এই দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করব। তো তোমরা সবসময় মাথায় রাখবে, দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে বললে আমরা তখন ওই দুটো মূলদ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমরা এই দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা পেয়ে যাব। বুঝলে? তো দেখো আমি লিখে নিয়েছি 1 ও 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। তো আমরা এই দুটোকে প্রথমে যোগ করব, 1 যোগ 5/4, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমরা 1 আর 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা পেয়ে যাব। তো আমরা সমান সমান দেবো, বাই টানবো, ওপরে আমরা লসাগু করব। দেখো এই 1-এর নিচে নাই মানে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে আমরা সবসময় 1 ধরে নেব। তাহলে এর নিচে 1 আছে, 1 আর 4-এর লসাগু 4ই হবে। তাহলে এটার নিচে কি আছে? 1 আছে, 1 দিয়ে আমরা 4কে প্রথমে ভাগ করব। তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 অক্ষে 4 হবে। ভাগফলটা কত? 4। যে ভাগফলটা আসবে সেটা আমরা ওপরটার সঙ্গে গুণ করব, তাহলে 4 অক্ষে 4 হবে। যোগ এই 4 দিয়ে আবার এই 4কে ভাগ করব, 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 4 অক্ষে 4। তাহলে ভাগফলটা কত? 1। এই 1 দিয়ে আমরা 5কে গুণ করব, 5 অক্ষে 5, আর নিচে যা আছে আমরা তাই লিখব। সমান সমান, এবার আমরা ওপরে যোগ করব, 4 আর 5 যোগ করলে কত হবে? 9, আর নিচে আছে 4 আর এখানে আছে 2। তাহলে সমান সমান এই ওপরে যে 9/4 আছে এটা যা আছে আমরা তাই লিখব, 9/4, আর এই বাই অর্থাৎ এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এই ভগ্নাংশটা উল্টে যাবে। দেখো 2 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে। প্রথমেই বলেছিলাম যে কোনো সংখ্যা নিচে নাই মানে সবসময় 1 থাকবে, তাহলে এই 1টা ওপরে চলে যাবে আর এই 2টা নিচে আসবে। বুঝলে? তো এবার কি করব? এবার কাটাকাটি করব। তো দেখো 2 দিয়ে কিন্তু 9কে কাটাকাটি করা যায় না। যখন কাটাকাটি করা যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। তাহলে 9 অক্ষে কত হবে? 9, আর নিচে কত হবে? 4 দুগুণে 8। তাহলে 1 এবং 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9/8। 2-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ। তো দেখো মূলদ সংখ্যা কি এটা আমরা জানি, যেসব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে pq হবে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। বা অন্যভাবে যদি তোমাদেরকে বলি, যেসব সংখ্যার আমরা বর্গমূল করতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। তো দেখো এখানে যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে এর দাগে যে অপশনটা আছে √11, তো আমরা 11 তো বর্গমূল করতে পারবো না, যেটার বর্গমূল করতে পারবো না সেটা সবসময় হবে অমূলদ সংখ্যা, মানে সেটা মূলদ সংখ্যা হবে না। তারপরে দেখো হচ্ছে পায়ের মানটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। পায়ের মানটা হয় এই রকম 3.142, এরকম চলতে থাকে ডট ডট অসীম পর্যন্ত, যার কোনো শেষ নেই, অসীম পর্যন্ত চলতে থাকবে এবং সেই সংখ্যাগুলো অনাবৃত্ত আসবে, মানে একই সংখ্যা ঘুরে আসবে না। কোনো সংখ্যা যদি অসীম হয় এবং একই সংখ্যা যদি ঘুরে না আসে তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না, তাহলে পাই মূলদ সংখ্যা হবে না। তারপরে আছে √4। তাহলে দেখো √4টাকে কিন্তু আমরা মানে 4-এর বর্গমূল কিন্তু আমরা করতে পারবো। 4-এর বর্গমূল কত হয়? 2। তাহলে 2কে তো আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, কারণ 2 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে। এখানে p হলো 2 আর q কত? q হলো 1, যেখানে q ≠ 0। তাহলে 4-এর বর্গমূল করতে আমরা পেরেছি, আর এখানে 2টা হলো একটা মূলদ সংখ্যা, লিখে নেব একটি মূলদ সংখ্যা। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমরা বলবো যে সি এর যে অপশনটা আছে, সি √4, এটা সঠিক হবে, এটা হবে মূলদ সংখ্যা। 3-এর দাগে আছে কোন সংখ্যাটিকে হার্ডি-রামানুজ সংখ্যা বলা হয়। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1729 সংখ্যাটিকে হার্ডি-রামানুজ সংখ্যা বলা হয়। তো কেন বলা হয় এটা তোমাদেরকে আমি রাফে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে 1729 সংখ্যাটিকে হার্ডি-রামানুজ সংখ্যা কেন বলা হয়। দেখো 1729 সংখ্যাটাকে হার্ডি-রামানুজ সংখ্যা বলার কারণটা হলো, এটা ছিল হার্ডির গাড়ির নম্বর। এটা কার গাড়ির নম্বর ছিল? হার্ডির যে গাড়ি ছিল সেই গাড়ির নম্বর প্লেটটা ছিল 1729। হার্ডি তার গাড়ি দিয়ে রামানুজের বাড়িতে গিয়েছিল। কার বাড়িতে গিয়েছিল? রামানুজ।
এবার হার্ডি তার গাড়ি নিয়ে রামানুজের বাড়িতে যখন গেল, তখন হার্ডি রামানুজকে বললো সে যে গাড়িটা নিয়ে এসেছে সেই গাড়ির নম্বর হলো 1729। এটা হার্ডির কাছে একটা সাধারণ সংখ্যা ছিল, কিন্তু রামানুজ যখন এই কথাটা শুনলো তখন বলল এই 1729 সংখ্যাটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা একটা বিশেষ সংখ্যা। কি বিশেষ সংখ্যা? এই 1729 সংখ্যাটাকে দুটি ঘনের সমষ্টি আকারে লেখা যায়। মনে করো 12 কিউব আর 1 কিউব। 12 কিউব আর 1 কিউব যদি আমরা করি, তাহলে 12 কিউব মানে হবে 1728, মানে 3টা 12 গুণ করবে, আর 1 কিউব মানে 1, তাহলে যোগ করলে কত হয় 1729। তাহলে 1729 সংখ্যাটা পেলাম, যেটাকে আমরা দুটি ঘনের সমষ্টি আকারে রাখতে পারছি। আবার এটাকে এইরকমভাবে লেখা যায় 10 কিউব যোগ 9 কিউব, মানে 10 কিউব মানে কত, 3টা 10 গুণ করলে হবে 1000, আর 3টা 9 কিউব করলে কত হবে, 3টা 9 কিউব করলেও 729, তাহলে যোগ করে দিলে হবে 1729। তাহলে দেখলে এই 1729 সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা, যাকে আমরা দুটি ঘনের সমষ্টি আকারে লিখতে পারছি। এর থেকে ছোট আর কোনো সংখ্যা নেই যাদেরকে এই রকম দুই রকম ঘনের সমষ্টি আকারে লেখা যায়, মানে এটাই হলো সব থেকে ছোট সংখ্যা, বুঝলে, যাকে দুটি ঘনের সমষ্টি আকারে দুই রকম ভাবে লেখা যায়। আর এর থেকে বড় অনেক সংখ্যা আছে যাদেরকে এইরকম দুই রকম ঘনের সমষ্টি আকারে লেখা যায়, কিন্তু এর থেকে ছোট আর কোনো সংখ্যা নেই। তো এদের নামানুসারে এটা নাম দেওয়া হয়েছে হার্ডি রামানুজ সংখ্যা, বুঝলে। 4-এর দাগে আছে সমাধান করো। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা কি করব, আমরা প্রথমে 5 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে হবে 5x প্লাস 5 দিয়ে আবার এটা গুণ করে দেবো, তাহলে 3 5 15 সমান সমান এখানে 15 আছে, বা 5x সমান সমান এখানে 15, এই প্লাস 15 সমান সমান এই পাশে আসলে হবে -15, বা 5x সমান সমান এখানে হবে 0, বা x সমান সমান, দেখো x এর সঙ্গে 5 কি আকারে আছে, এখানে কিছু নেই মানে গুণ আকারে আছে, তাহলে 5টা x এর সাথে গুণ আকারে আছে, এটা যদি সমান সমান ওপাশে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, মানে এটা নিচে চলে যাবে। বা x সমান সমান কত হবে, 5 দিয়ে আমরা যদি শূন্যকে ভাগ করি তাহলে 0 হবে, তাহলে আমরা উত্তরটা লিখব। সুতরাং নির্ণেয় সমাধান, তোমরা অবশ্যই উত্তরটা লিখবে, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান 0। তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে, এখানে শূন্যস্থান দেওয়া আছে, সমদ্বিখণ্ডিত করে। তো এখানে কি বসবে? তো দেখো আমি লিখে নিয়েছি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে, এখানে শূন্যস্থানে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 6-এর দাগে আছে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো দেখো সম্পূরক কোণটা কি এটা তোমাদেরকে প্রথমে ভালোভাবে বুঝিয়ে দেই, তারপর আমরা x ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করব। তো আমি তোমাদেরকে পাশে বুঝিয়ে দিচ্ছি সম্পূরক কোণটা কি। দেখো ভালোভাবে একটু মনোযোগ সহকারে কথাটা শুনবে। দেখো সম্পূরক কোণ মানে হলো যখন আমরা দুটো কোণ যোগ করে 180 পাবো। মনে করো আমি একটা কোণ লিখছি 150 ডিগ্রি, আর তাহলে 150-এর সাথে কত যোগ করলে আমরা 180 পাবো? নিশ্চয়ই 30 যোগ করলে 180 পাবো। তো যদি দুটো কোণকে যোগ করে আমরা 180 পাই, তাহলে আমরা এই কোণ দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলবো, বুঝলে। তো আমি যদি মনে করে একটা কোণ লিখে দিচ্ছি, আমি একটা কোণ দিলাম যে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে সেটা আমরা কীভাবে বের করবো? তাহলে আমরা 180, যেহেতু এই দুটো যোগ করে 180 হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম সম্পূরক কোণ মানে কি, ওই দুটো যোগ করে 180 হতে হবে। তাহলে 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 120 ডিগ্রি সম্পূরক কোণ কত, 180 থেকে যদি আমরা এই কোণটাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু তার সম্পূরক কোণটা পেয়ে যাব। তাহলে 120-র সাথে দেখো 60 যোগ করলে কিন্তু আমরা 180 পাবো, অর্থাৎ 120 এর সম্পূরক কোণ কত, 60 ডিগ্রি। তো এখানে দেওয়া আছে যে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে এই কোণটা সম্পূরক কোণ আমরা কীভাবে পাবো? 180 থেকে যে কোণটা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করলে যে কোণটা পাবো সেই কোণটাই হবে এই কোণটা সম্পূরক কোণ। যেরকম এখানে 120 দেওয়া আছে, 120 এর সম্পূরক কোণ কত, 180 থেকে এই 120-কে বিয়োগ করে দিলে যে কোণটা পেলাম সেটাই হলো এটা সম্পূরক কোণ। কিন্তু x এর ক্ষেত্রে দেখো 180 থেকে কিন্তু x কে বিয়োগ করা যায় না, তাই এই কোণটার সম্পূরক কোণ হলো এটাই। তো এবার যদি আমরা যোগ করে দিই তাহলে দেখি 180 পাই কিনা। দেখো 1 ডিগ্রি প্লাস এবার 180 যোগ 180 বিয়োগ x, এটা যোগ করি, তাহলে দেখো এই x এর সামনে প্লাস আছে, x এর সামনে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস মানে কেটে যাবে, তাহলে রইল কত, 180। তাহলে এই দুটো কোণ করে আমরা মানে যোগ করে আমরা 180 পেলাম, তাহলে বুঝলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 মাইনাস x। তো আমরা এটাই লিখব। তো আমরা লিখে নেব x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 180 বিয়োগ x ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার।
সাতের দাগে বলেছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তো তোমাদেরকে বলেছিলাম 180 থেকে এই কোণটাকে বিয়োগ করে দিলে আমরা সম্পূরক কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নেব 47 ডিগ্রি কোণের 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো সমান সমান, তাহলে আমরা কি করব 180 থেকে এই কোণটাকে বিয়োগ করব, 47কে বিয়োগ করব। তাহলে কত পাবো, 10 থেকে 7 গেলে কত হবে 3, হাতে থাকবে 1, তাহলে হয়ে যাবে 5, 8 থেকে 5 গেলে হবে 3, তাহলে 133 ডিগ্রি। তো এটাই হবে আনসার। 8-এর দাগে আছে যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত। তো দেখো পূরক কোণটা কি এটা তোমাদেরকে প্রথমে একটু বুঝিয়ে দেই। দেখো পাশে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে পূরক কোণটা কি। পূরক কোণ হলো যদি আমরা দুটো কোণকে যোগ করে 90 ডিগ্রি পাই। মনে করো আমি একটা কোণ লিখছি 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রির সাথে কত যোগ করলে আমরা 90 পাবো, 50 সাথে যদি আমরা 40 যোগ করি তাহলেই তো 90 পাবো, তাই না। তাহলে দেখো এখানে প্রশ্নে আছে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয়। কথাটার মানে হলো দেখো পূরক কোণ বলে দিয়েছে 4x ডিগ্রি হয়, কথাটার মানে এই দুটো কোণকে যোগ করে আমরা কত পাবো 90 ডিগ্রি পাবো। দেখো এখানে যেরকম 50 ডিগ্রি কোণে পূরক কোণ কত 40 ডিগ্রি, তাহলে এই দুটো কোণকে আমরা যোগ করলে কত পাবো, এই দুটো কোণকে যোগ করলে পাবো আমরা 90 ডিগ্রি। ঠিক সেই রকমই এখানে বলে দিয়েছে যে এক্স ডিগ্রি কোণে পূরক কোণ 4x ডিগ্রি হয়, তার মানে এক্স ডিগ্রি আর 4x ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, দুটো যোগ করলে নিশ্চয়ই 90 ডিগ্রি পাবো, কারণ এই কোণটার পূরক কোণ এটা, বুঝলে। তো সেই জন্য আমরা লিখে নেব 8-এর দাগে আমরা লিখে নেব যেহেতু বলা আছে যে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি এটা বলা আছে, তাই আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4x ডিগ্রি আর x ডিগ্রি এই দুটো যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, কারণ দুটোকে যোগ করলেই তো পূরক কোণ হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে যোগ করে দিলে কত হবে 5x ডিগ্রি সমান সমান কত হবে 90 ডিগ্রি, বা x সমান সমান দেখো x এর সঙ্গে 5 কি আকারে আছে গুণ, সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে, তো 90 কি আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 90 ডিগ্রিকে, তাহলে 5 × 5 6 7 8 9, তাহলে কত 40 হবে, মানে 5 × 40 18 ডিগ্রি, বা x সমান সমান হবে 18 ডিগ্রি। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। তো আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং নির্ণয় x এর মান 18 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। 9-এর দাগে আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। তো দেখো আয়তক্ষেত্রটা দেখতে এই রকম হয়, তাই তো, আয়তক্ষেত্রটা দেখতে এইরকম হয় যার দৈর্ঘ্য দুটো সমান থাকে এবং প্রস্থ দুটো সমান থাকে। তো এখানে বলেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 4 সেমি, মানে এটা হলো 4 সেমি, তাহলে এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও 4 সেমি হবে। তো আমাদের বের করতে বলেছে প্রস্থ কত, তাহলে প্রস্থ তো আমরা জানি না, তাই না, তো আমরা ধরে নিচ্ছি প্রস্থটা হলো 1 সেমি, এটা আমরা ধরে নেব। তাহলে লিখে নিচ্ছি ধরি কমা আয়তক্ষেত্রটির প্রস্থ সমান সমান ধরে নিচ্ছি আমরা 1 সেমি, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান এখানে 4 সেমি দেওয়া আছে। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে বইয়ে কি দেওয়া আছে, আয়তক্ষেত্রে কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 14 সেমি। তো আমরা তো পরিসীমা বের করার সূত্র জানি, তাই না, তো আমরা বের করে নেব আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে লিখে নেব সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা। সবসময় মাথায় রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে। বইয়ে যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু ক্ষেত্রফলটা বের করতাম, কিন্তু বইয়ে এখানে পরিসীমা দেওয়া আছে তাই আমি পরিসীমাই বের করছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কত, তো আমি প্রথমে লিখে নিই, সূত্রটা লিখে নিই, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। তাহলে 2 × দৈর্ঘ্য এখানে হলো 4 যোগ প্রস্থ কত, এখানে প্রস্থকে আমরা x ধরেছি এত সেমি। এটা হলো আমাদের হিসেবে এই আয়তক্ষেত্রটির পরিসীমা। আর প্রশ্নানুসারে আমাদের হিসাবে পরিসীমা কত, 2 × 4 যোগ x, এটা হলো আমাদের হিসেবে। আর বইয়ে দেখো দেওয়া আছে, বইয়ের হিসাবে আয়তক্ষেত্রটির পরিসীমা কত 14, তাহলে এই দুটো সমান করে দেবো। তো এটাই নিয়ম, বইয়ে যদি ক্ষেত্রফল থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল বের করে বইয়েরটার সঙ্গে সমান করে দিতাম। তো এবার কী করবো, দেখো 2 এই পুরোটার সাথে গুণ আকারে আছে, তাহলে এই দুইটা যদি সমান সমান উপাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 14 নিচে চলে যাবে, 2 দিয়ে কেটে দেবো 7 × 14, বা 4 + x সমান সমান কত 7, বা x সমান সমান এই 4টা সমান সমান উপাশে গেলে কী হবে, এই +4 সমান সমান উপাশে গেলে -4 হয়ে যাবে, বা x সমান সমান হয়ে যাবে বিয়োগ করলে হবে 3। তাহলে দেখো x মানে আমরা কি ধরেছিলাম, আয়তক্ষেত্রটির প্রস্থ ধরেছিলাম,
তা লিখে নেব, সুতরাং আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান সমান 3 সেমি। তো এটাই হবে অ্যান্সার। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে 1/2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো দেখো এখানে আছে 1/2 ও 1 আছে, তো আমরা লিখে নেব 1/2 আর আছে 1। তো আমাদের প্রথম কাজ হলো আমাদের হরগুলো একই আনতে হবে। তো এখানে হর কত আছে, 2 আছে, আর এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তো আমরা 2 আর 1-এর প্রথমে আমরা লসাগু নেবো। তাহলে 2 আর 1-এর লসাগুটা কত হবে, এই দুটোর গুণফলটাই হবে লসাগু, অর্থাৎ 2 অক্ষে কত হবে, 2 অক্ষে হবে 2, 2 হবে লসাগু। তো এবার এই যে লসাগুটা আমরা পেলাম, এখানে আমাদের কয়টা মূলদ সংখ্যা বের করতে বলেছে, 4টি। তো যতটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে আমরা 1 যোগ করব। তো আমাদের 4টা বের করতে বলেছে, তার সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে কয়টা হবে, 5টা। এখানে যে 5 পাবো সেটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে মানে লসাগুটাকে গুণ করে দেবো। 5 দুগুণে কত হয়, 10 হয়। তো আমরা কি করব, আমরা এই নিচে 10 আনবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে নিচে 10 আসবে, 5 দিয়ে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করবো, এখানেও 5 দিয়ে গুণ করবো। আর এখানে দেখো 1 এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে 10 আসবে। তাহলে এখানে হলো 5 আর এখানে হলো 10 আর এখানে হলো 10 আর এখানে হলো 10। তাহলে দেখো এই 5/10 আর 10/10-এর মধ্যে আমরা কিন্তু 4টা মূলদ সংখ্যা সহজেই পাবো। তাহলে লিখবো যে 1/2 ও 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হলো সমান সমান। তাহলে দেখো এটা মানেই কিন্তু কাটাকাটি করলেই কিন্তু 1/2 হবে, আর এটা কাটলে কিন্তু 1 হবে, বুঝলে। এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা আমরা পাচ্ছি কি, 6/10, তারপর পাচ্ছি 7/10, তারপর কি পাচ্ছি 8/10, তারপর পাচ্ছি 9/10। তো 4টা বের করতে বলছে, এই 4টা। 2-এর দাগে আছে যদি x - 1/x সমান সমান 4 হয় তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তো সবসময় মনে রাখবে যে হয় কথাটা যেখানে থাকবে, হয় বা হলে এই কথাটা যেখানে থাকবে তার আগেরটা আমাদের সবসময় খাতায় আগে তুলে নিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে তুলে নেব x - 1/x সমান সমান 4, এটা আমরা প্রথমে তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি x - 1/x সমান সমান 4, আমি তুলে নিচ্ছি। এবার আমাদের কার মান বের করতে বলেছে, যে x² + 1/x² এর মান। তো আমরা সুতরাং দিয়ে এটা তুলে নেব। তো আমরা তুলে নেব, সুতরাং x² + 1/x² সমান সমান। তো দেখো এই x²টাকে আমরা এভাবে লিখতে পারি না, x কে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে কি হবে, x² হবে, যোগ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/x এর পাওয়ারে স্কোয়ার লিখতে পারি। দেখো এই স্কোয়ারটা যখন 1-এর মাথায় আসবে, 1 স্কোয়ার মানে কি, দুটো 1 গুণ করলে 1ই পাবো। আর এই স্কোয়ারটা যখন x এর মাথায় আসবে তখন x² হবে, অর্থাৎ এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, আমরা সূত্র আকারে ব্যবহার করার জন্য এই রকম আকারে বানিয়ে দিলাম, বুঝলে। সূত্রটা কি, সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, a² + b²। a² + b² সূত্রটা কি হয়, a + b তার হোল স্কোয়ার মাইনাস কি হয়, 2ab হয়। আরেকটা সূত্র আছে, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো এই দুটো সূত্রের মধ্যে কোনটা দিব, তো দেখো এই দুটোর মধ্যে আমাদের হোলের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা দেব, ঠিক আছে। তো এখানে a বলতে x আর b বলতে এখানে 1/x, তাহলে a - b, a বলতে x, b বলতে 1/x তার হোল স্কোয়ার প্লাস কি হবে 2ab। তাহলে সূত্র 2, a বলতে x আর b বলতে কি হবে 1/x, বুঝলে। এই x আছে নিচে, x উপরে আছে, তাহলে কেটে দেবো। তাহলে x - 1/x এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে 4 লিখবো। মানে এখানে এর মানটা বসালাম, মাথায় হবে স্কোয়ার যোগ এখানে গুণ করলে 2 অক্ষে 2, তাহলে 4 স্কোয়ার মানে দুটো 4 যদি গুণ করি 4 4 হবে 16 যোগ 2, 16 আর 2 যোগ করলে কত হবে 17, 18, তাহলে 18 হবে অ্যান্সার। 3-এর দাগে আছে x + 1/x সমান সমান -2 হলে x এর পাওয়ারে 100 + 1/x এর পাওয়ারে 101 এর মান নির্ণয় করো। তো আমরা এটা কিভাবে করব, আমরা প্রথমে হোলের আগে যা আছে এটা প্রথমে আমরা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি সেটা তুলে নিয়েছি। এবার আমরা এখানে কিছুটা অঙ্ক করব, কেন করব জানো, দেখো আগের অঙ্কটায় কিন্তু আমরা হয়ের আগে যা ছিল সেটা তুলে নিয়েছিলাম, তারপর সুতরাং দিয়ে এটা তুলেছিলাম, কারণ এটার একটা সূত্র হয় x² মানে a² + b² সূত্র পড়ে। কিন্তু দেখো এখানে পাওয়ারে আছে 100, এটার কোনো সূত্র পড়ে না। তো সেজন্য আমরা এখানে অঙ্কটা করে x এর একটা মান বের করে নেব, ঠিক আছে। তাহলে এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে লসাগু হবে 1 আর x এর মধ্যে লসাগু xই হবে। তো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা ওই সংখ্যাটাই পাবো। মানে 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি তাহলে xই পাবো, x অক্ষে x। তাহলে এখানে ভাগফলটা কত, x দিয়ে আমরা একটি গুণ করব, হয়ে যাবে x² প্লাস আবার এই x দিয়ে x কে ভাগ করব, x দিয়ে x কে ভাগ বা কাটাকাটি যদি আমরা করি তাহলে কত পাবো, 1 পাবো।
এই 1 দিয়ে এই 1কে গুণ করবো, একক 1, আর এখানে যা আছে তাই লিখবো। এটার নিচে নাই মানে 1 আছে, তো আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে পাবো 1 দিয়ে গুণ করলে x² + 1, আর এই দিকে গুণ করলে পাবো -2x, বুঝলে? তাহলে বা এটাকে আমরা একটু সাজিয়ে নেব, x² -2xটাকে সমান সমান এই পাশে আনবো, তাহলে হয়ে যাবে +2x, আর এখানে +1 আছে সমান সমান ওই পাশে, তাহলে কি থাকবে? 0 থাকবে, কারণ -2xটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে এসেছি। তো বা এবার এই লাইনটাকে একটু বুদ্ধি করে লিখবো। কিরকম বুদ্ধি? দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x এর বাইরে স্কোয়ার লিখতে পারি, যোগ এই মাঝখানের সংখ্যাটাকে আমরা প্রথমে লিখবো না, যোগ এইটাকে লিখবো। 1 কে আমরা কি লিখতে পারি? 1² সমান সমান 0। দেখো, x এর মাথার স্কোয়ার মানে x², আর 1² মানে কত? দুটো 1 গুণ করলে একই হবে, তার মানে এটা যা কথা এটা যা কথা, এটা একই কথা। তো এইবার আমরা যদি সূত্র আকারে ইউজ করি, তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² + 2ab, সূত্রে 2, a বলতে এখানে x আর b বলতে এখানে 1, তাহলে গুণ করে দিলে কথা হবে বলতো? 2x আর 1 গুণ করলে 2 2, 2 দিয়ে x গুণ করবো, 2xই পাবো। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, আমরা সূত্র আকারে বানালাম। তাহলে এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তাহলে a² + 2ab + b², এটা কার সূত্র? a + b তার হোল স্কোয়ার সূত্র। আমি পাশে সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা পারলে সূত্রগুলো লিখে নিও। a² + 2ab + b², তাহলে a² + 2ab + b² কার সূত্র? a + b তার হোল স্কোয়ার। তাহলে a বলতে x, b বলতে 1 সমান সমান 0, বা x + 1। এবার দেখো, এই স্কোয়ার উঠে গেলে সবসময় মনে রাখবে +- হয়। কি হয়? +- হয়। তো শূন্যের ওপর √ দিয়ে তো লাভ নাই, শূন্যই হবে, তো সেই জন্য আমরা প্লাস মাইনাস লিখলাম না। x সমান সমান +1 সমান সমান ওপাশে গেলে হবে -1। এবার আমরা সুতরাং দিয়ে এই প্রশ্নটা তুলব। কি আছে? x এর পাওয়ার 100 + 1/x এর পাওয়ারে 101, তাহলে আমরা লিখে নেব সুতরাং আমরা কি লিখব? সুতরাং x এর পাওয়ার 100 + 1/x এর পাওয়ার 101, ঠিক আছে? তো দেখো, সমান সমান x এর মান কত? x এর মান হলো x এর মান কত? -1, তাহলে আমরা এখানে -1 বসাবো, পাওয়ারে কি আছে? 100, যোগ 1 এখানে x আছে, x এর মান কত? x এর মান হলো -1, তাহলে -1 বসাবো, পাওয়ারে লিখবো 101, ঠিক আছে? তো সমান সমান দেখো, এবার এখানে তোমাদের একটু বোঝার ব্যাপার আছে। কি বোঝার ব্যাপার আছে? দেখো, মাইনাসের পাওয়ারে আছে 100, তার মানে মাইনাস আমাদের 100টা গুণ করতে হবে। এটা কি সম্ভব? যদিও সম্ভব, গুণ করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো সেটা শর্টকাটে কীভাবে করব? দেখো, মাইনাসের ওপরে মানে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা সবসময় জোড় বের হবে, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কি বললাম? যদি মাইনাসের ওপরে জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। বোঝা গেল? এবার 1 এর পাওয়ার 100, মানে 100টা যদি 1 গুণ করি তাহলে 1ই পাবো, প্লাস একই রকমভাবে 1 লিখবো। আর মাইনাসের উপরে দেখো বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা থাকলে এখান থেকে কী বেরোবে? মাইনাস বেরোবে। আর 1 এর পাওয়ার 100, একটা যদি আমরা গুণ করি 1কে, তাহলে 1ই পাবো। তাহলে দেখো কি আছে এখানে, 1 প্লাসে মাইনাসে গুণ হয়ে যাবে, তো -1/1 মানে 1, মানে 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, তাহলে সমান কত হবে? 0। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। 4-এর দাগিয়ে আছে 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ এর মান নির্ণয় করো। তো আমরা কি করব? আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। তো দেখো, হোলের আগে যা ছিল আমি সেটা তুলে নিয়েছি। এবার আমরা এখানে একটু জায়গা রাখবো। কেন জায়গা রাখবো সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা এতটুকু জায়গা রেখে আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে 27x³ + 1/8x³। তো আমরা এই প্রশ্নটা তুলে নেব। 27x³ + 1/8x³, এটা আছে। তাহলে সমান সমান দেখো, 27কে যদি আমরা মানে আমরা এখানে একটা সূত্র লিখে দিই। আমি প্রথমে সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। a³ + b³ এর সূত্র হয় a + b তার হোল কিউব -3ab × a + b, মানে এই সূত্রটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, 27কে যদি আমরা ভাঙাই, আমি এই রাফে ভেঙে দেখাচ্ছি। 27কে যদি ভাঙাই 3 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27, এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 3 × 3 = 9। তাহলে দেখো কয়টা 3 আছে? 3টা 3। তাহলে 27কে আমরা লিখতে পারি 3, আর এখানে x এর পাওয়ারে কিউব লিখতে পারি। এই কিউব মানে হলো 3, যদি আমরা 3 বার গুণ করি তাহলে 27 পাবো, আর এই 3টা x এর মাথায় গেলে x³ হবে, প্লাস একই রকমভাবে 1 লিখবো। 8কে যদি আমরা ভাঙাই তাহলে 2 দিয়ে 4 × 2 = 8, 2 × 2 = 4, তাহলে কয়টা 2 এর গুণফল? 3টা। তার মানে এটাকে আমরা 2 লিখে x লিখে পাওয়ারে আমরা কিউব লিখতে পারি। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে আমরা যদি 3টা 2 গুণ করি তাহলে 8 পাবো, আর x এর মাথায় গেলে x³। বোঝা গেল? এবার এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এই পুরোটাকে। তাহলে a³ + b³ a³ + b³ এর এই সূত্রটা দেবো।
এটা সূত্রটা কি, এ প্লাস বি, বি বলতে 1/2x, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বলতে এখানে 3x ইন্টু বি, বি বলতে এখানে 1/2x, আবার ইন্টু এখানে হবে এ প্লাস বি, এ বলতে হলো 3x প্লাস বি বলতে 1/2x। বোঝা গেল। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, হোলের আগে যে মানটা আমাদের দেওয়া ছিল সেটা কি ছিল, 2x প্লাস 1/3x সমান 4, কিন্তু এখানে আছে 3x প্লাস 1/2x, মানে 3xটা আমাদের এখানে সূত্রের মধ্যে এখানে আছে আর 2xটা এখানে আছে, মানে এলোমেলো আছে, তাই না? দেখো 3xটা এখানে নিচে আছে আর 2xটা এখানে কোথায় আছে, এখানে নিচে আছে, মানে উল্টো। তো সেজন্য আমরা কি করব, আমরা এটাকে মানে এইরকম আনবো, 3x প্লাস 1/2x আকারে আনবো। কীভাবে আনবো, আমরা লিখে নেবো যে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই, তো দেখো 3/2 দিয়ে যদি আমরা গুণ করি এই উভয় পক্ষকে, এটাকে যদি 3/2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, তো এখানে যা আছে প্রথমে লিখে নিচ্ছি, একই রকমভাবে আমরা এখানেও 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো দেখো 3/2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমি গুণটা এই পাশে রাফে বোঝাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু রাফগুলো তুলবে না, তোমরা শুধু এগুলো তুলবে, ঠিক আছে? তাহলে 3/2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, 3/2 গুণ 2x হবে, এখান থেকে 2 কেটে যাবে, থাকবে কি 3x, তাহলে এখানে থাকবে 3x প্লাস একই রকমভাবে এই 3/2 আবার এটাকে গুণ করব, তাহলে 3/2 গুণ হবে 1/3x, মানে এটা দিয়ে আবার এটা গুণ, এটা দিয়ে আবার এটারে গুণ, তাহলে 3 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে হবে 2x, তাহলে এখানে থাকবে 1/2x সমান সমান 2 দিয়ে 4কে কাটবো, 2 দুগুণে 4, এখানে থাকবে 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, তাহলে দেখো 3x প্লাস 1/2x চলে এলো। তাহলে এটার মান কত, এটার মান 6, তাহলে এখন 6 বসিয়ে মাথায় কিউব লিখবো, প্লাস x কেটে দেবো, তাহলে হবে 3 3 9, 9 9/2 গুণ, আর এটার মান কত, এটার মান হলো 6, তাহলে আমরা এখানে 6 বসাবো, তাহলে 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, তাহলে 6 কিউব মানে 3টা 6 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 3টা 6 গুণ করলে 6 6 হবে 36, 36 আর 6 গুণ করলে হবে 6 6 36, 6 হবে 3, 318, 19 20 21, মানে 216 যোগ 3 9 হবে 27, তাহলে 216 আর 27 যদি যোগ করি তাহলে কত হবে, যোগ করলে হবে 13 3 হাতে হবে 1, 2 3 হাতে রাখে 2 3 আর হাতে রাখে 4, আর এখানে হবে 2, মানে হবে 243, তো এটাই হবে অ্যান্সার। এর দাগে আছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। তো দেখো এখানে মাঠটা কীরকম বর্গাকার, তো দেখো আমি এখানে একটা ছবি এঁকে নিয়েছি, বর্গাকার মাঠ মানে বর্গাকার মানে যা 4টা বাহু সমান হবে, এই বর্গাকার মাঠটা ঘিরতে কত দৈর্ঘ্যে বেড়া প্রয়োজন, অর্থাৎ এই দিকে বেড়া দিতে হবে, এই দিকে এই দিকে এই দিকে, অর্থাৎ এটাকে ঘিরতে কতটুকু বেড়ার প্রয়োজন, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পরিসীমা, অর্থাৎ এই বর্গক্ষেত্রের পরিসীমার মানটা বের করলেই আমরা পেয়ে যাব যে এই বর্গাকার মাঠটা ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন, বুঝলে? তো পরিসীমাটা বের করার আগে সবসময় মাথায় রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বার করব। প্রথমত এটা আমাদের কাজ, বইয়ে কি দেওয়া আছে, বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা প্রথমে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করব। তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। দেখো এখানে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমরা সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ধরে নেব এক্স মিটার ধরে নেব, তাহলে এটা যদি এক্স মিটার হয় এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার, ঠিক আছে? তো লিখে নিচ্ছি বর্গাকার ধরি কমা বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, প্রত্যেকটা বাহু কত হবে, এক্স মিটার হবে। তাহলে আমরা বের করে নেব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, এক্স, এর স্কোয়ার হবে এত বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে আমাদের হিসেবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার, আর বইয়ে কত আছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বইয়ে দেওয়া আছে 225, তাহলে এটার সঙ্গে সমান করে দেবো, মানে আমাদের হিসাবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার আর বইয়ের সঙ্গে সমান করে দেবো, বইয়ে আছে 225, এটাই নিয়ম, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটার সাথে সমান করে দেবে, বা এক্স সমান সমান স্কোয়ার উঠলে রুট ওভার হয়ে যাবে 225, বা এক্স সমান সমান 225-এর বর্গমূল হলো 15, ঠিক আছে? তো আমরা বর্গাকার মাঠের কিন্তু প্রতিটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে নেব, সুতরাং বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা পেয়ে গেলাম 15 মিটার। তো আমাদেরকে বের করতে বলেছে যে এই বর্গাকার মাঠটা ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন,
অর্থাৎ এই বর্গাকার মাঠটা ঘিরতে মানে এই দিকে চারদিকে বেড়া দিতে কতটুকু বেড়া লাগবে। তো এটা মানে হলো পরিসীমা। তাহলে আমরা লিখে নেব, সুতরাং বর্গাকার মাঠকে ঘিরতে বেড়ার প্রয়োজন সমান সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে একটি বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 15, তাহলে এত মিটার, তাহলে 4 15 60 মিটার। তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। তো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবি থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই ছবিটা এঁকে নেব। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। কিভাবে বের করব? দেখো আমরা প্রথমে কোণগুলো বের করে নেব। এই কোণটা কত? 3x ডিগ্রি, তাহলে এই কোণটার নাম কি হবে? এ ও ডি হবে। এই কোণটার নাম হলো অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান হলো 3x ডিগ্রি। আর এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম বলবো আমরা সি ও ডি, তাহলে অ্যাঙ্গেল সি ও ডি, এই কোণটা হলো 80 ডিগ্রি। আর এই কোণটা কত হবে? সি ও বি, অ্যাঙ্গেল সি ও বি, এই কোণটা হবে এক্স ডিগ্রি, বা বি ও সিও লিখতে পারো। তাহলে দেখো এই কোণটা এই তিনটা কোণ যোগ করলে আমরা এই পুরো কোণটা পেয়ে যাব। আর একটা সরলরেখার ওপর এই কোণটা কত হয় বলো তো? একটা সরলরেখার ওপর এই কোণটা হয় 180 ডিগ্রি। সেই জন্য আমরা লিখব যে সুতরাং এই কোণটা আর এই তিনটা কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ ও ডি এর মান কত? 3x ডিগ্রি। আর সিও ডি এর মান হলো 80 ডিগ্রি। আর সিও বি এর মান হলো এক্স ডিগ্রি সমান সমান আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে 3টা এক্স আর 1টা এক্স যোগ করলে পাবো 4টা এক্স প্লাস 80 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি সমান সমান 180 প্লাস এই পাশে আসলে হবে -80 ডিগ্রি, বা 4x ডিগ্রি এখানে বিয়োগ করলে কত পাবো আমরা? 100 ডিগ্রি, বা x সমান সমান তাহলে 100 ডিগ্রি, আর এখানে 4 গুণ আকারে আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 4 25 হবে 100, তাহলে বা x সমান সমান হবে 25 ডিগ্রি। তাহলে আমরা x এর মানটা বের করে নিলাম যে x এর মান হবে 25 ডিগ্রি। 3-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো এখানে রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 3 পর্যন্ত এখানে 3টা প্রশ্ন আছে। তো এই 3টা প্রশ্নের আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমি প্রথমে 3-এর রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্ন তুলে নিচ্ছি। তো দেখো 3-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। 3-এর রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্ন সলভ করার আগে আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে। তো সূত্রটা আমি পাশে রাফে লিখে দিচ্ছি। a প্লাস বি তার হোল কিউবের সূত্র, a প্লাস বি তার হোল কিউবের সূত্র হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখো এই লাইনটাকে আমরা এই সূত্র আকারে আমরা বানাবো। তো দেখো শেষের যে সংখ্যাটা আছে সেটা কি আছে? বি এর মাথায় কিউব। তো এখানে 28কে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু কোনো সংখ্যার কিউব আকার লিখতে পারবো না, তাই আমরা 28টাকে একটু বুদ্ধি করে লিখবো। এটাকে এভাবে লিখবো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউবকে লিখবো আমরা 27x কিউব প্লাস x কিউব। তো দেখো 27টা এক্স কিউব আর একটা এক্স কিউব যদি যোগ করি তাহলে 28টা এক্স কিউব হবে। আর এটাকে এভাবে কেন লিখলাম? দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু কোনো সংখ্যার কিউব আকার লিখতে পারবো। 3 নং 27 3 3 9, অর্থাৎ আমরা 3-এর কিউব আকার লিখতে পারবো, মানে 3টা 3 গুণ করলে আমরা 27 পাবো, বুঝলে? তো সূত্র আকারে আনার জন্য আমরা এই 28 এক্স কিউবকে এভাবে ভাঙলাম। তো এবার দেখো এই 1কে আমরা 1-এর মাথায় কিউব লিখবো, 1-এর কিউব মানে কত? 1ই হবে। আর এই যে 27টা দেখতে পাচ্ছি, এই 27টা এর সামনে কি জন্য আছে? প্লাস আছে, তো আমরা প্লাস দিয়ে এই 27কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 3, আর এখানে এক্স আছে এর মাথায় আমরা কিউব দিব। তাহলে এটাকে দেখো 3-এর কিউব মানে কত? 27, এক্স এর মাথায় কিউব মানে এক্স কিউব, তার মানে এটা মানে এটা আর এটা মানে এটা। আর এই যে মাঝখানে দুটো আছে এটা আমরা সূত্র আকারে বানাবো। দেখো এ কিউব, এ বলতে এবার 1 আর বি বলতে 3x, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস কি হয়? 3 স্কোয়ার বি, তাহলে সূত্রে 3 স্কোয়ার, এ বলতে 1 আছে তার স্কোয়ার হবে স্কোয়ার বি, বি বলতে 3x প্লাস কি আছে? 3ab স্কোয়ার, তাহলে 3 এ বলতে 1 বি স্কোয়ার, বি বলতে হবে 3x তার স্কোয়ার, বোঝা গেল? তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হলো। আর এখানে যে প্লাস এক্স কিউব পড়ে রইলো এটাকে আমরা এখানে লিখে নেব। তো দেখো এই পুরোটা কার সূত্র? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ বলতে 1 প্লাস বি বলতে হলো 3x, তার হোল কিউবের সূত্র হলো এখান থেকে এইটুকু, বোঝা গেল? পড়ে রইলো প্লাস এক্স কিউব। তো এটাকে এবার ফার্স্ট ব্র্যাকেট রেখে বাইরে কিউব লিখতে পারি।
তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তো সমান সমান এখানে এ বলতে আমরা এটাকে ধরবো, তাহলে কি আছে এ প্লাস বি, এ বলতে 1 প্লাস 3x, এ প্লাস বি, বি বলতে এক্স, ইন্টু দেখো কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এ স্কোয়ার, এ বলতে কিন্তু এই পুরোটা 1 প্লাস 3x, এর মাথা স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো। তারপর কি আছে মাইনাস, তাহলে মাইনাস দিব। আছে এ বি, এ বলতে এই পুরোটা, তাহলে লিখবো 1 প্লাস 3x, এটা হলো এ, ইন্টু বি, বি বলতে এখানে এক্স প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি বলতে এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে সমান সমান দেখো 1 প্লাস 3টা এক্স আর একটা যোগ করলে হবে 4টা এক্স। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব। তো দেখো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ বলতে এখানে 1 আর বি বলতে 3x ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে 1 আর বি বলতে 3x, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3x এর মাথা স্কোয়ার। এবার দেখো এই যে মাইনাসটা আছে, মাইনাস দিয়ে এটা গুণ করবো, মাইনাসে প্লাসে আছে মাইনাস, তাহলে এক্স দিয়ে আবার এককে গুণ করবো, এক্স অক্ষে এক্স, আবার মাইনাসে প্লাসে মাইনাস, আবার 3xকে আমরা এক্স দিয়ে গুণ করবো, তাহলে হবে 3x গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে আছে প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? সমান সমান এখানে রইলো 1 প্লাস 4x, আর এখানে 1 স্কোয়ার মানে 1, আর এখানে গুণ করলে হবে 2 কে 2, 3 দুগুণে 6, 6 প্লাস 3 স্কোয়ার মানে হবে 9, এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স। আবার দেখো এই দুটো কিন্তু সদৃশ, তাই এর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। মাইনাসে প্লাসে হলো মাইনাস, 3টা এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে পাবো আমরা 2টো এক্স স্কোয়ার, আর চিহ্ন থাকবে সবসময় মনে রাখবো বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে সমান সমান এখানে যা আছে তাই রাখবো, এটা কিন্তু যোগ হবে না, কারণ এটা এক্স সংলগ্ন সংখ্যা আর এটা এক্স ছাড়া সংখ্যা, তো এগুলো যোগ হবে না। তো এগুলো হলো অসদৃশ, মানে মিল নেই, তাই এগুলো যোগ হবে না, যোগ আকারে থেকে যাবে। আর এখানে কোনগুলো মিল মানে যোগ বিয়োগ করবো, যেগুলো সদৃশ আছে, দেখো এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার, মানে এটার মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। আর দেখো এক্স, এই যে এক্স, এর মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে দেখো আমি প্রথমে এই এক্স স্কোয়ারের মধ্যে করছি, প্লাসে মানে যে কি হয় মাইনাস, 9টা এক্স স্কোয়ার থেকে যদি 2টো এক্স স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে হবে 7টা এক্স স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তো এখানে নাই মানে প্লাস। একই রকমভাবে এটা আর এটার মধ্যে করবো, প্লাসে মানে যে মাইনাস, 6টা এক্স থেকে একটা এক্স চলে গেলে হবে 5টা এক্স, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, আর এখানে রইলো +1। এবার এগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে না, কারণ এগুলো অসদৃশ, মানে কারোর সঙ্গে কারো মিল নেই, তো সেজন্য এই রকমই হবে। এরপরে দেখো আমি 2-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে 16a³ - 54 ইন্টু a - b তার হোল কিউব। তো এটাকে আমরা সূত্র আকারে বানাবো। তার আগে তোমাদেরকে একটু ভেঙে দেখাই, এখানে যে 54 দেখতে পাচ্ছ, এই 54, 16 এগুলোকে যদি ভেঙে দেখাই তাহলে কি হয় দেখো, আমরা যদি 16কে ভাঙি তাহলে কত পাবো, 2 দিয়ে ভাঙলে পাবো 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙলে পাবো 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙলে পাবো 2 দুগুণে 4। তাহলে দেখো এই 3টা 2-এর জন্য, মানে এটা 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 এই 3টা 2-এর জন্য আমরা 2-এর কিউব লিখতে পারি, আর এখানে আরেকটা 2 আছে, তার মানে আমরা যেহেতু কিউব আকারে বানাবো তার মানে এটা আমরা কিউব আকারে লিখতে পারবো, কিন্তু এখানে ঝামেলাটা কি রয়ে গেলো 2, তো যেহেতু 2 ঝামেলা রয়ে গেলো তাই 2 দিয়ে আমরা এই দুটোকে ভাগ করে দেবো, ঠিক আছে, তাহলে আমরা কিউব আকারে লিখতে পারবো। তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো, 8 দুগুণে 16, মানে 8a³ মাইনাস, একই রকমভাবে 2 দিয়ে এটা ভাগ করবো তাহলে কত হবে, 2 দিয়ে যদি 54কে ভাগ করি তাহলে হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, মানে 27 হবে, 27 ইন্টু a - b তার হোল কিউব। বোঝা গেল? এবার 2 লিখবো, আর এই 8কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো বললাম, 8কে ভাঙলে আমরা পাবো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ কয়টা 2, 3টা 2, তাহলে আমরা শুধু 2 লিখবো, আর এখানে a লিখে মাথায় আমরা কিউব লিখবো, মাইনাস একই রকমভাবে এখানে 3 আছে, মানে 27 আছে, 27কে যদি ভাঙলে আমরা 3 পাবো, কারণ 3 নং 27, 3 3 9, মানে কয়টা 3 পাবো, 3-এর কিউব, মানে এখানে আমরা 3টা 3 পাবো, তো আমরা একটা 3 লিখবো, আর এখানে যা আছে তাই লিখবো, a - b এই পুরোটার বাইরে কিউব, ঠিক আছে। তো সেজন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দেবো, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করলাম, তাহলে সমান সমান 2, এখানে যা আছে তাই লিখবো, 2a তার কিউব মাইনাস, এখানে এটা দিয়ে গুণ হবে তাহলে কত হবে 3a, আবার এটা দিয়ে এটা গুণ হবে -3b, পুরোটার বাইরে আমরা কিউব লিখবো, ঠিক আছে। তো 2, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a³ - b³, তো a³ - b³ এর সূত্রটা কি হয় আমি পাশে লিখে দিচ্ছি,
এ কিউব মাইনাস বি কিউব। এর সূত্রটা হয় উৎপাদক বিশ্লেষণে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, তো এখানে এ বলতে হলো 2a মাইনাস বি বলতে এটা, তাহলে 3a, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, মানে প্লাস 3b। বোঝা গেলো এ বলতে এটা মাইনাস বি বলতে এটা, আর যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাস হবে মাইনাস 3a, মাইনাসে মাইনাস হবে প্লাস 3b। তাহলে এ মাইনাস বি হলো, তারপর কি আছে, তো এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এ মাইনাস বি, তার পরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার, এ বলতে এখানে 2a তার স্কোয়ার, তারপর চিহ্ন আছে প্লাস এ বি, এ বলতে 2a ইন্টু বি বলতে এটা এ বি। বোঝা গেলো, এ বি প্লাস কি হয় বি স্কোয়ার, অর্থাৎ 3a মাইনাস 3b তার স্কোয়ার। বোঝা গেলো, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে সমান সমান 2 আর এখানে দেখো এটার সাথে এটা কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 3টা থেকে 2টা বিয়োগ করলে কটা হবে, একটা এ, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো মাইনাস এ থাকবে, তো সেই জন্য আমরা পজিটিভ মানটাকে আগে লিখছি, এর সমান নাই মানে প্লাস আছে, আর এখানে যে মাইনাস যেটা আছে এটাকে আমরা শেষে রাখছি। বোঝা গেলো, সাজিয়ে রাখলাম। আর এখানে কি হবে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, 2a স্কোয়ার মানে হবে 4, 4a স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা গুণ করবো, 3 দুগুণ হবে 6, এ গুণ করলে হবে এ স্কোয়ার, আবার প্লাস মানে হচ্ছে মাইনাস, এই 3 দুগুণে 6, এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস, এবার দেখো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি হয়, এ স্কোয়ার মাইনাস 2a বি, বি বলতে এটা প্লাস বি স্কোয়ার মানে 3b তার স্কোয়ার। বোঝা গেলো, ওটা সেকেন্ড পার্টে রাখবো। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখবো, আর এখানে দেখো 4টা স্কোয়ার আর 6টা স্কোয়ার আমরা যোগ করে দেবো, তাহলে হবে 10টা স্কোয়ার, মাইনাস আছে 6ab আর প্লাস 3 স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার, আর এখানে আছে মাইনাস, গুণ করলে হবে 3 দুগুণে 6, 3 6 18, 18ab, আর এখানে হলো প্লাস 3 স্কোয়ার মানে 9b স্কোয়ার। তাহলে সমান সমান এখানে হলো 2 ইন্টু 3b মাইনাস এ। তাহলে দেখো 10টা স্কোয়ার আছে আর এখানে 9টা, তো 10টা আর 9টা যোগ করলে কত হবে 19টা স্কোয়ার, আর এটার মধ্যে যোগ বিয়োগ করতে পারবো কারণ এই দুটো সদৃশ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 18 আর 6 যোগ করলে কত হবে 18 আর 6, 18 19 20 21 22 23 24, তাহলে হবে 24ab, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেরটা, আর এখানে দেখো পরে হলো প্লাস 9b স্কোয়ার। তো এগুলোর মধ্যে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না কারণ এগুলো সবগুলো অসদৃশ, তো এটাই হবে অ্যান্সার। এরপরে 3-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, তো এবার এটাকে ভাঙাবো, কেন ভাঙাবো জানো, দেখো আমরা 9কে কিন্তু কোনো সংখ্যার কিউব আকারে লিখতে পারবো না, দেখো আমরা যদি ভাঙাই 3 দিয়ে ভাঙাবো, 3 3 9, তাহলে দেখো 3 স্কোয়ার লিখতে পারবো কিন্তু আমরা কিউব আকার লিখতে পারবো না, সেই জন্য আমরা এটাকে একটু বুদ্ধি করে লিখবো এরকম ভাবে, এক্স কিউব মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে ওয়াই কিউব মাইনাস 8y কিউব। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, 8টা ওয়াই কিউব আর এখানে নাই মানে 1 আছে, তাহলে একটা ওয়াই কিউব, 8টা আর একটা যোগ করলে হবে 9টা ওয়াই কিউব, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে, তার মানে এটা মানেই হলো -9y কিউব। বোঝা গেল, আর এখানে যা আছে আমরা তাই লিখবো, 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান, তো এখানে কি লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো দেখো এটা এটা আর এটা লিখলাম, আর এই যে 8y কিউবটা আছে এটা সবার শেষে মাইনাস 8y কিউব। কেন লিখলাম, দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, আমরা একটা সূত্র জানি যে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, তো আমরা কি জানি যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। বোঝা গেলো, তাহলে দেখো a বলতে এখানে x আছে আর b বলতে y আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, তাহলে a বলতে এখানে x মাইনাস বি বলতে y তার হোল কিউবের সূত্র হলো এটা। বোঝা গেলো, আর এখানে কি আছে মাইনাস 8y কিউব, তো যা আছে তাই লিখবো, সমান সমান এখানে হচ্ছে x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস 8, 8কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 2 দিয়ে ভাঙলে হবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে দেখো 3টা 2 এর গুণ পাবো মানে 2 এর কিউব পাবো, তাহলে 2 লিখবো আর এখানে y লিখবো আর এখানে পাওয়ারে কিউব লিখবো, 2 এর কিউব মানেই কিন্তু 8 আর y এর মাথায় কিউব মানে y কিউব, তাহলে এটা মানে আমরা a ধরবো আর এটা মানে b ধরবো, তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে আমরা a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার জানি, তাহলে a বলতে আমরা এটাকে ধরবো, তাহলে a
মাইনাস বি বলতে এটা, ঠিক আছে, ইন্টু কি আছে এ স্কোয়ার, তাহলে এ বলতে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই কি ধরেছি তার স্কোয়ার, প্লাস কি হবে এ বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি, বি বলতে 2y প্লাস কি হবে বি স্কোয়ার, অর্থাৎ 2y এর মাথায় স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ঠিক আছে। তাহলে সমান সমান দেখুন এখানে কি আছে, এখানে আছে এক্স আর এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে একটা ওয়াই আর দুটো ওয়াই যোগ করলে কটা হবে, 3টা ওয়াই, চিহ্নে থাকবে বড় সংখ্যা সামনেরটা। আর এখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়বে। এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এই প্লাস দিয়ে দিলাম, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে 2y দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স ওয়াই, সাজিয়ে লিখলাম একবারে, ঠিক আছে, প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার 2y দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 2y স্কোয়ার, বোঝা গেল। এটা দিয়ে একবার এটা গুণ করতে হবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, প্লাস 2 স্কোয়ার মানে হবে 4, 4y স্কোয়ার। তো সমান সমান এখানে যা আছে তাই লিখবো। এখানে সদৃশগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। দেখো সদৃশ হলো এই এক্স স্কোয়ারের সদৃশ কিন্তু আর নেই, তাহলে এক্স স্কোয়ার থাকবে। এবার দেখো ওয়াই স্কোয়ারের সদৃশ কিন্তু আছে, মানে দেখো এটা সামনে মাইনাস, আচ্ছা এটার ক্যালকুলেশনটা আগে করি, মাইনাস 2xy আর এটা হলো প্লাস 2xy, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মানে দুটো xy থেকে দুটো xy চলে যাবে, মানে শূন্য থাকবে, তাই এটা কাটা যাবে, ঠিক আছে। এবার কাটতে পারো বা মনে মনে বাদ দিতে পারো। এবার দেখো ওয়াই স্কোয়ার আছে এখানে আর এখানে আর এখানে, তাহলে প্রথম দুটোর মধ্যে আমরা আগে ক্যালকুলেশন করব, প্লাসে মানে যে মাইনাস, তাহলে দুটোর থেকে যদি আমরা একটা বিয়োগ করি তাহলে একটা ওয়াই স্কোয়ার থাকবে আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা, আর একটা 4y স্কোয়ার পড়ে রইলো। তাহলে সমান সমান এখানে যা আছে তাই রাখবো, এক্স মাইনাস 3y আর এখানে এক্স স্কোয়ার, এই দুটোর মধ্যে আবার ক্যালকুলেশন হবে, প্লাসে মানে যে মাইনাস, তাহলে 4টা থেকে যদি একটাকে বিয়োগ করে দিই তাহলে হবে 3টা ওয়াই স্কোয়ার আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। তো এটাই হবে অ্যান্সার।